হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ 2026। তো আজকে যে পেজটি আলোচনা করব ইংরেজি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 8 নম্বর কোশ্চেনটি জেঙ্কিংস স্কুল কোচবিহার। তো পেজ নম্বর হলো 46। তো এখানে সেকশন এ আলোচনা করব, তারপরে সেকশন বি, তারপরে সি। তো বন্ধুরা, এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো তাহলে শুরু করা যাক। রিডিং কম্প্রিহেনশন সিন। তো এখানে একটি সিন দেওয়া আছে। তো এই সিনটি নেওয়া হয়েছে দ্য পাসিং অ্যাওয়ে বাফু থেকে। তো নয়নতারা শ্রেগালের লেখা। তো আমরা এর কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। তো এ দেখে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো সঠিক উত্তরটি নির্বাচন করব এখানে। তো গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু। তো গান্ধীজিকে যাওয়ার পথে তাকে গুলি করা হয়েছিল, সেটা কোথায় যাওয়ার পথে? তো এ প্রেয়ার মিটিংয়ে আর কি। তো সঠিক উত্তরটি হবে 3। অ্যাট দ্য বিগিনিং পিপল। তো শুরুতে মানুষ কীরকম করে? রিমাইন্ড সাইলেন্ট, নীরব থেকেছে আর কি। তো এরপরে আলোচনা করব বি দাগের। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে আমরা ইনফরমেশনটা নিয়ে পূরণ করব। তো স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন। তো পুরুষ ও মহিলাদের দুঃখী হলো কারণ হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। ইট ওয়াজ অ্যাজ ইফ। তো এটা ছিল যেন টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। তো এরপরে আলোচনা করব সি দাগের। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস রিয়াকশন হোয়েন শি গট দ্য টেলিফোন কল। তো তিনি টেলিফোন কল পেয়ে বর্ণনাকারীর প্রতিক্রিয়াটা কী রকম ছিল আর কি। তো এটা আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি। তো দ্য ন্যারেটরস লিখব, দ্য ন্যারেটরস রিয়াকশন, তারপরে হোয়েন দ্য গট দ্য টেলিফোন কল। তো এই অবধি লিখব। লেখার পর বাকিটুকু এই যে লিখব, ওয়াজ নামড উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। এই পর্যন্ত লিখব। তো এরপরে আলোচনা করব দুইয়ের দাগে। তো দুইয়ের দাগে এখানে একটি পয়েম দেওয়া আছে। তো পয়েমটি নেওয়া হয়েছে ফেবেল থেকে, রাল্ফ ওয়ালডো ইমারসনের লেখা। তো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো এবার আমরা সঠিক উত্তরটি নির্বাচন করব। তো দ্য স্কোয়ারেল ট্রাক ইজ। তো কাঠবিড়ালির জন্য ট্রাক তৈরি করে, সেটা কি রকম? সুন্দর একটা ট্রাক তৈরি করে। প্রিটি, প্রিটি মানে সুন্দর। তো এরপরে হেয়ার দ্য স্কোয়ারেল ক্যান নট ক্যারি অন ইট ইজ ব্যাক। তো এখানে কাঠবিড়ালি তার পিঠে কি নিয়ে বহন করতে পারে না আর কি। কি বহন করতে পারে না? ফরেস্ট হবে। কাঠবিড়ালি তার পিঠের মধ্যে ফরেস্ট বহন করতে পারে না। তো এরপরে আলোচনা করব বি দাগের। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ক্যান ডু স্কোয়ারেল ডু দ্যাট দ্য মাউন্টেন ক্যান নট। তো কাঠবিড়ালি কি করতে পারে যা পাহাড় পারে না? তো অ্যান্সারটা দেখো স্ক্রিনের মধ্যে। দ্য স্কোয়ারেল দিয়ে শুরু করবো। দ্য স্কোয়ারেল ক্যান ক্র্যাক এ নাট হুইচ দ্য মাউন্টেন ক্যান নট ডু। এভাবে উত্তরটা সাথে লিখবো। তারপরে দুইয়ের দাগের কোশ্চেনটি দেখো, হোয়াট ডিড দ্য স্কোয়ারেল নট ডিনাই। কাঠবিড়ালি কি অস্বীকার করে না? তো অ্যান্সারটা এইভাবে লিখবো। দেখো, দ্য স্কোয়ারেল অবধি লিখবো। দ্য স্কোয়ারেল ডিড নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্রাক। তো এই পর্যন্ত লিখবো এইভাবে। ওকে। তো এরপরে আলোচনা করব আমরা রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো পুরো আনসিনটি বাংলা মানে সহ পড়বো, তারপরে কোশ্চেন আনসারগুলো আলোচনা করব। The first turning points in my life was in 1961. আমার জীবনের প্রথম টার্নিং পয়েন্ট ছিল 1961 সাল। I still remember as a senior scientific assistant at the aeronautical development establishment ADE.
তো আমার এখনও মনে আছে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট এর একজন সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হিসাবে আই ওয়াজ দ্য চিফ ডিজাইনার অব দ্য হোভারক্রাফট। তো আমি একটি হোভারক্রাফটের প্রধান ডিজাইনার ছিলাম। দ্য হোভারক্রাফট কল্ড নন্দী ওয়াজ রেডি অ্যান্ড উই ওয়ার demonstrating its flight to many visitors. নন্দী নামক হোভারক্রাফট প্রস্তুত ছিল এবং আমরা অনেক দর্শকের কাছে এটির উড়ান প্রদর্শন করেছিলাম। ইট ওয়াজ এ পপুলার ড্র। এটি একটি জনপ্রিয় ড্র ছিল। ওয়ান ডে, একদিন, দ্য ডাইরেক্টর অব দ্য এডিই ডক্টর গোপীনাথ মিউদিওরাট্র brought a visitor a told. তো এডিএ ডিরেক্টর ডক্টর গোপীনাথ মিউদিওরাট্র একজন দর্শনার্থীকে নিয়ে আসেন। একজন লম্বা, এ টল মানে একজন লম্বা, হ্যান্ডসাম অ্যান্ড বিয়ার্ডার ম্যান এবং সুদর্শন এবং দাড়িওয়ালা ছিলেন। He asked me several questions about the machine. তিনি আমাকে মেশিন সম্পর্কে বেশ কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। I was struck by the clarity of his thinking. তো তার চিন্তাধারার স্বচ্ছতা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। Can you give me a ride in the hovercraft? আপনি কি আমাকে হোভারক্রাফটে একটি যাত্রা দিতে পারেন? হি ইনকোয়ারেড, তিনি জিজ্ঞাসা করলেন। উই টুক এ 10-minute রাইড ইন দ্য ক্রাফট। তো আমরা নৈপুণ্যে 10 মিনিটের রাইড নিয়েছিলাম। হুইচ ইন কিপিং উইথ ইট ইজ নেম, যা তার নামের সাথে মিল রেখে। hovered a few centimeter about the ground, মানে যা তার নামের সাথে মিল রেখে মাটি থেকে কয়েক সেন্টিমিটার উপরে ছিল। আই ওয়াজ পাইলটিং দ্য ভেহিকলস। তো আমি যানটি পাইলট করেছিলাম। টু দ্য সারপ্রাইজ অব দ্য ভিজিটর, তো দর্শনার্থীদের অবাক করে দিয়ে। He asked me a few questions about myself. তো তিনি আমাকে নিজের সম্পর্কে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। Thanked me for the ride and departed. যাত্রার জন্য আমাকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। But not before introducing himself. He was Professor M.J.K. Menon, Director of the Tata Institute of Fundamental Research. কিন্তু নিজের পরিচয় দেওয়ার আগে তিনি ছিলেন টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের পরিচালক অধ্যাপক M.J.K. Menon. A week later, I received a call from the Indian Committee for Space Research, যেটাকে সংক্ষেপে ICS বলা হয়, ICSR. তো এক সপ্তাহ পরে আমি ইন্ডিয়ান কমিটি ফর স্পেস রিসার্চ থেকে একটি কল পেয়েছি, হুইচ বিকেম দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ISRO, পরে এটির নাম হয় আর কি, টু অ্যাটেন্ড অ্যান ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ দ্য রকেট ইঞ্জিনিয়ার। তো যেটি রকেট ইঞ্জিন পদের জন্য একটি সাক্ষাৎকার বা ইন্টারভিউ দেওয়ার জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার হয়ে আমাকে ডাকছিল। তো তাহলে আমরা এখন কোশ্চেন অ্যান্সারগুলি এখন আলোচনা করব। তো এই দাগের টিক দ্য রাইট অ্যান্সার। দ্য অথর অফ দ্য টেক্সট ইজ, তো এই গল্পটির লেখককে APJ আব্দুল কালাম। আই ওয়াজ পাইলটিং দ্য ভেহিকল হেয়ার দ্য ভেহিকলস রিফার্স টু, তো আমি গাড়ি চালাচ্ছিলাম। এখানে বাহন বলতে কাকে বোঝানো হচ্ছে? হোভারক্রাফটকে বোঝানো হচ্ছে। দ্য নেম অফ দ্য ডাইরেক্টর অফ দ্য টাটা ইনস্টিটিউট অফ
ফান্ডামেন্টাল রিসার্চ ইজ। তো টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের পরিচালকের নাম কী ছিল? MGK মেনন। এ উইক লেটার দ্য অথর রিসিভ এ কল ফ্রম। তো এক সপ্তাহ পরে লেখক কল পান কোথা থেকে? ICSR থেকে। রাইট দ্য অ্যান্সার হবে সি। এরপরে আলোচনা করব বি দাগের। এখানে T4 বসাবো, তার সাথে টি ফলস লিখবো, তার সাথে সাপোর্টিং স্টেটমেন্টগুলিও লিখতে হবে না, শুধু TF বসাতে হবে আর কি। দ্য অথর ওয়াজ দ্য অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার অফ দ্য হোভারক্রাফট কল্ড নন্দী। তো লেখক ছিলেন নন্দী নামের হোভারক্রাফটের সহকারী ডিজাইনার। তো এটা অবশ্যই ফলস হবে, এফ লিখবো। প্রফেসর MGK মেনন ডিড নট আস্কড এনি কোশ্চেন অ্যাবাউট দ্য মেশিন। তো প্রফেসর MGK মেনন মেশিন সম্পর্কে কোনো প্রশ্নই করেননি। তো এটা অবশ্যই ফলস হবে, কারণ প্রশ্ন করেছিলেন। ওয়ান ডে অফ দ্য ডাইরেক্টর অফ ADE প্রফ MGK মেননস ব্রট এ ভিজিটর। তো একদিন ADE এর ডিরেক্টর প্রফেসর MGK মেনন একজন দর্শক নিয়ে আসেন। তো এটাও ফলস হবে। দ্য প্যাসেজ ইজ এক্সার্পটেড ফ্রম টার্নিং পয়েন্টস। তো প্যাসেজটি টার্নিং পয়েন্টস থেকে উদ্ধৃত করা হয়েছে। তো এটা অবশ্যই ট্রু হবে। তো এখানে আমরা টি লিখব। তো এরপরে আলোচনা করব সি দাগের। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। তো এখানে হোয়াই ডিড দ্য অথর রিসিভ এ কল ফ্রম ICSR। তো লেখক কেন ICSR থেকে একটি কল পেয়েছিলেন? তো এখানে আমরা এইভাবে উত্তরটি সাজিয়ে লিখতে পারি। প্রথমেই লিখবো এইভাবে, দ্য অথর রিসিভ এ কল ফ্রম ICSR। তো তারপরে আমরা বাকিটুকু আনসিন থেকে এখানে দেখে দিয়ে লিখবো, হুইচ বিকাম দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন টু অ্যাটেন্ড অ্যান্ড ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ রকেট ইঞ্জিনিয়ার। ওকে, তো সির উত্তরটি আমরা এখান থেকে এই পর্যন্ত লিখব। তো এরপরে আলোচনা করব আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো 4 দাগের রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সাউন্ড ওয়েভস। তো ইজ হবে ইজ নন অ্যাজ অ্যাকোস্টিক্স। তো অল দ্য মিউজিক। তো মিউজিকের পর এখানে ক্যান বি বসাবো। ক্যান বি হার্ড টু ডিফাইন্ড ইট। ওয়াজ লিখবো, সরি ওয়াজ হবে না, এখানে ইজ হবে। হার্ড টু ডিফাইন ইট ইজ often described as a meaningful arrangement of sound। তো প্রথমটাতে ইজ, তারপরে ক্যান বি, তারপরে লাস্টেরটা তো ইজ হবে। তো এরপরে পাশের থেকে ডু অ্যাজ ডাইরেক্টেড। হি সেড টু মি ডিড ইউ অ্যাটেন্ড দ্য পার্টি ইয়েস্টারডে। তো চেঞ্জ ইন্টু এ ইনডাইরেক্ট স্পিচ। তো ন্যারেশন তৈরি করবো এটাকে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, হি আস্কড মি পর্যন্ত লিখবো, তারপরে ইফ দেবো। He asked me if I had attended the party the previous day। yesterday থাকলে the previous day লিখব। এরপরে নাম্বার 2, ডোন্ট ওয়াস্ট ইয়োর নেম মানে ইয়োর টাইম। ডোন্ট ওয়াস্ট ইয়োর টাইম। তো এটা চেঞ্জ দ্য ভয়েস করবো এটাকে। তো লেট নট ইয়োর টাইম বি ওয়াস্ট। হি ওয়াজ সরি বিকজ হি ওয়াজ লেট। তো এটাকে আমরা টার্ন ইন্টু এ সিম্পল সেন্টেন্স তৈরি করব। তো বেইং লেট কমা হি ওয়াজ সরি। ওকে, তো এরপরে আলোচনা করব 6 দাগের। তো এখানে 6 দাগের যে আনচিনটি আমরা পড়লাম, এই আনচিন থেকে এটা খুঁজে খুঁজে সমর্থ ওয়ার্ডগুলি লিখতে হবে। তো এখানে বলা হচ্ছে যে লুসাইডিটি স্পষ্টতা। তো এখানে ক্লিয়ারিটি হবে। নেভিগেটিং স্বচ্ছতা। তো তাহলে এখানে পাইলটিং হবে। এরপরে দেখো সেকশন সি, রাইটিং স্কিল দেওয়া আছে। তো রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইয়োর কনসার্ন অ্যাবাউট র্যাকলেস ড্রাইভিং। তো বেপরোয়া গাড়ি চালানোর বিষয়ে আপনার উদ্বেগ প্রকাশ করে একটি ইংরেজি দৈনিকের সম্পাদককে একটি চিঠি লিখতে বলা হচ্ছে। তো এটা এখন আমরা আলোচনা করব।